আসসালামু আলাইকুম। আমরা মানুষ সবচেয়ে বেশি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম ২ জন মানুষকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তা থেকে এত লক্ষ কোটি মানুষ আমরা এখানে বসবাস করছি এখন। তো শয়তান যখন দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে শয়তান এবং আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে একে অপরের শত্রু রূপে প্রেরণ করেছিলেন। শয়তান কিন্তু তখন ছিল মাত্র একজন। তো একজন শয়তান এতগুলো মানুষের পিছনে কিভাবে থাকছে? অবশ্যই শয়তানদেরও বিয়ে হয়েছে এবং শয়তানদেরও কিন্তু সন্তানাদি আছে। তো আসুন আমরা আজকে জানবো এই সন্তানদের কাজ কি এবং সন্তান তাদের কিভাবে হলো এবং শয়তানের বিবাহটা কিভাবে হয়েছে। আমরা সর্বপ্রথম জানবো যে শয়তানের কতজন সন্তান মেন কাজে নিযুক্ত রয়েছেন। শয়তানের ৫ টা সন্তান রয়েছেন। তারা একেবারে মেন কাজগুলো, মানুষের বসবাসের মেন কাজগুলো, সেগুলো কাজ নিয়ন্ত্রণ করে। মানুষকে ধোঁকা দেওয়ার কাজ থেকে সমস্ত কাজগুলো। ১ নাম্বার সন্তানের নাম হচ্ছে দাম্বুর। সে যথাযথভাবে বাজারকে নিয়ন্ত্রণ করে। বাজারে অশ্লীলতা ছড়ায়, অশ্লীলভাবে মেয়েদেরকে ডাকে, যাতে মেয়েরা অশ্লীল পোশাক পরে যায় এবং পুরুষদের আকৃষ্ট করে তাদেরকে দেখার জন্য। সেখান থেকে শয়তানের লাভ হয়। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাজার একটা নিকৃষ্ট জায়গা। শয়তানের ২য় ছেলে, তার নাম হচ্ছে সিবর। আসলে সে মানুষের ভিতরে একে অপরকে ফিতনা লাগানোই তার কাজ। তো এই সিবরের কাজ হচ্ছে একে অপরের সাথে ফিতনা ফাসাদ এবং মানুষকে সবসময় হিংসা বিদ্বেষ মানুষের ভিতরে সৃষ্টি করা। শয়তানের ৩য় ছেলের নাম হচ্ছে আউর। তার কাজ হচ্ছে মানুষের ইবাদতের মধ্যে রিয়া সৃষ্টি করা, যাতে মানুষ একটা ইবাদত করে। দেখেন না যে মুসলমানদের ভিতরে এই কাজটা সবচেয়ে বেশি হয়ে থাকে। আমরা জানি যে আমরা যদি ৫ ওয়াক্ত সালাত আদায় করি, সেটা ফেসবুকে স্ট্যাটাস দিই। কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে আজকে আমি অনেক দিন পর কোরআনুল কারীম তেলাওয়াত করলাম। আমরা একটা রোজা রাখলে আমরা দীর্ঘদিন পরে আজ রোজা রেখেছি, একটা নফল ইবাদত করলাম, আজকে আমরা শবে বরাতের রোজা রেখেছি। এরকম কথাবার্তা আমরা শুধু মুসলমানদের ধর্মে, এটা হচ্ছে শয়তানের একটা ফিতনা। এটা শয়তানের ৩য় ছেলের ফিতনা, যা আমাদেরকে রিয়ায় পরিণত করে আমাদের আমল। আমরা তাহাজ্জুদ সালাত আদায় করি। তাহাজ্জুদ সালাত একেবারে বান্দা এবং আল্লাহর ভিতরে সীমাবদ্ধ থাকবে। দ্বিতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো ব্যক্তি জানবে না। অথচ আমরা তাহাজ্জুদের সালাত আদায় করলাম আজকে অনেক দিন পরে, বা এত রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করি। এগুলো মুসলমানরা কিন্তু প্রকাশ করে থাকে। এটাই হচ্ছে শয়তানের ৩য় ছেলের কাজ, যাতে মানুষের ইবাদত রিয়ায় পরিণত হয় আর আল্লাহ তাআলার কাছে সেটি যাতে গ্রহণযোগ্য না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ইবাদতের ভিতর রিয়া আছে, মানুষ দেখানো ইবাদত আল্লাহ তাআলার কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আমরা এই ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। শয়তানের ৪র্থ ছেলের নাম হচ্ছে মেসুদ। তার কাজ হচ্ছে মানুষের ভিতরে রাগ তৈরি করা। কারণ রাগ এমন একটি জিনিস, সে কারণে রাগকে আল্লাহ তাআলা হারাম করেছেন। যখন মানুষ রেগে যায়, রাগের বশতে এমন কোনো কাজ মানুষ করে, যেগুলো কাজ মানুষ যখন সেন্স থাকে, ভালো থাকে, মুড অফ থাকে, মন সব কিছুই ভালো থাকে, তখন কিন্তু সেই কাজগুলো সে করতে পারে না। এ কারণে রাগের বশতে মানুষ অশ্লীল কাজ, খারাপ কাজ, মানুষকে হত্যা করা পর্যন্ত রাগের বশতে করে থাকে। এই শয়তানের কাজ হচ্ছে মানুষকে রাগিয়ে দেওয়া এবং রেগে যাওয়া, মানুষের রাগ আরও বৃদ্ধি করে যাওয়া। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা রাগ অনুভব করবে, মনের ভিতর রাগ আসবে, তখন এই দোয়াটি বেশি করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানতেন যে রাগটাও শয়তানেরই কাজ। মানুষকে রাগিয়ে দিলে মানুষ অশ্লীল এবং খারাপ কাজে লিপ্ত হবে। এ কারণে মানুষকে আল্লাহ তাআলা এই শয়তানের যেই মেন ৪ জন সন্তান, এই ৪ জনের এই ৪টি কাজ, এই ৪টি কাজ করার পরে আরও শয়তান রয়েছে। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তখন থেকে ওই বাচ্চার সাথে যেই শয়তানগুলো থেকে থাকে, তাকে তার দিকে আকর্ষণ করে, তাকে ভালো কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে এবং পিতামাতার চোখের একটু অগোচর হলেই সে শয়তান সে বাচ্চাকে মানে অ্যাক্সিডেন্টালভাবে বা কোনো দিকে বিপদে ঠেলে দেয়। তো এগুলো হচ্ছে ছোট শয়তান যারা রয়েছে, তারা সবসময় প্রতিটি মানুষের সাথে, মানে জন্মের পর থেকে সে বাচ্চার সাথেই রয়েছেন। এ কারণে আমরা শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে পানাহ চাইব আল্লাহ তাআলার দরবারে। বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। আরেকটি দোয়া রয়েছে, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি বেশি পড়বেন ইনশাআল্লাহ। এই দোয়াটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান দূরে থাকা এবং এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ।